নমস্কার বন্ধুরা, সুব্রত মেকানিক ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। এটা হলো অশোক লিল্যান্ডের BS3 3158 মডেলের গাড়ি। গাড়িটার হাওয়া খুব স্লো উঠতেছে, তো দেখি কি প্রবলেম হতে পারে। দেখে নিলাম আমরা সরাসরি হাওয়াটা খুবই স্লো উঠতেছে। তো প্রথমে আমরা কম্প্রেসার লাইনে যখন নজর দিলাম তখন দেখতে পেলাম যে কম্প্রেসারে যে হাওয়া টানার যে পাইপটা দিয়ে হাওয়া টানবে, সেই পাইপটা এমনভাবে ব্যান্ড হয়ে আছে, সেখান থেকে হাওয়া টানার মতো কোনো রাস্তাই নেই। তো এই কারণে আমরা সেটাকে আগে ঠিক করব। তো আমরা কিন্তু ওই যে কম্প্রেসারের যে টানার পাইপটা ওটা খুলে স্টার্ট করে আমরা চেক করলাম, সেটা ভিডিওতে দেখায়নি। তারপর কিন্তু হাওয়াটা মোটামুটি ভালোই উঠছিল। তো এই কারণে আমরা পাইপটা প্রথমে সোজা করে লাগাবো। পাইপটা যাই হোক এভাবে কোনো রকমেই সোজা থাকছিল না, কোনো না কোনো জায়গায় হালকা একটু ভাঁজ হয়েই থাকছিল। তো সমস্যাটা এইভাবে সলভ হচ্ছিল না। এই কারণে আমরা যে লোহার পাইপটা আছে, পাইপটাকে ওই ব্যান্ড যতখানি আছে ততখানি কেটে ফেলে দেব। তাহলে সম্ভবত সোজা লেগে যাবে। হালকা না বেশি কাটো। হ্যাঁ পাইপটা কেটে আমরা পাইপটা এবার লাগিয়ে নেব। এবার তো যাই হোক সোজা হয়ে গেল। পাইপটা তারপর ভালো করে টাইট করে গাড়িটা স্টার্ট করে ভালো করে একবার চেক করে দেখে নিতে হবে। তো যাই হোক আমরা সেটা ভালো করে চেক করে দেখলাম। হাওয়া মানে উঠছিল ভালো স্পিডে, কিন্তু তাও কোথাও একটা সন্দেহ হলো। তো তারপর চেক করে দেখলাম যে মেন পাইপ যে থাকে, জয়েন্টটা যেখানে রাবার পাইপটা লাগা থাকে কম্প্রেসারের মেন পাইপ, সেই পাইপটা হালকা একটু লিকেজ ছিল। তো এই কারণে আমরা ওটাকেও চেঞ্জ করব, কারণ প্রবলেম তো আর রাখা যাবে না। গাড়িটার কিন্তু প্রথমে ফার্স্ট সমস্যা হচ্ছিল কম্প্রেসারের রিংগুলো বসে গিয়েছিল, ঠিক আছে। এই কারণে রাস্তাতে এক জায়গায় গাড়িটার কম্প্রেসারের রিং চেঞ্জ করেছিল। তো তারপর থেকে এই সমস্যাটা হয়েছিল। তো যাই হোক, যখন কম্প্রেসারের পাইপটা যখন লাগায় যেটা দিয়ে হাওয়া টানে, সেটা হয়তো লক্ষ্য করছিল না। তো সমস্ত মেকানিকদের বলছি, যখন এই ধরনের কাজ করবে তো এই জিনিসটা একটু ধ্যান দেবে, কারণ সমস্যাটা ছোট কিন্তু কাজটা কিন্তু এটার অনেক বড়। যখন গাড়িটা জ্যামে পড়ছিল 2-4 বার ব্রেক মারতো,
তখন গাড়িটা কিন্তু ওখানেই মোটামুটি 1 ঘন্টার মতো দাঁড়িয়ে যেত। তো যাই হোক, আমাদের নতুন পাইপ লাগানো হয়ে গেল। এবার ভালো করে স্টার্ট করব। স্টার্ট করে চেক করে নেব। তো সলভ হয়ে যাবে আশা করি, কারণ আমাদের হাওয়া মোটামুটি ভালো স্পিডে উঠছিল। হালকা একটু স্লো হচ্ছিল কারণ মেন পাইপটা একটু ফাটা ছিল। ভালো করে টাইট করে গাড়িটা স্টার্ট করে চেক করে নেব এবার। হাওয়া আমাদের হয়ে গেল মোটামুটি ফুলি। তো সবার শেষে একটা কথাই বলবো সবাইকে, এত ভিডিও বানাচ্ছি কিন্তু কারো কোনো সাপোর্ট পাচ্ছি না। যদি সাপোর্ট না পাই তাহলে হয়তো এইভাবে ভিডিও বানানোর ইচ্ছাটা শেষ হয়ে যাবে। তো সবাই একটু সাপোর্ট করো মন থেকে। আর যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যেন পরবর্তী ভিডিওটি সবার প্রথমে তুমি দেখতে পাও। আর লাইক কমেন্ট শেয়ার করে রাখবে, তাহলে কি হবে, পরবর্তী ভিডিও বানানোর আগ্রহটা আরও বেড়ে যাবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ অবধি সবাই ভালো থেকো।